নমস্কার, আমি ডাক্তার আর.পি. সাউ, 32 বছরের অভিজ্ঞ কনসালটেন্ট ফিজিশিয়ান। আজকে একটি ব্র্যান্ড নতুন ভিডিও প্রকাশ করতে চলেছি, যার এপিসোড নাম্বার হলো 95 বা 95। আজকের বিষয় হলো জাল ওষুধ। জাল ওষুধ আমরা এর আগেই জেনেছি, শুধু পশ্চিমবঙ্গ না, আশেপাশে রাজ্য যেমন ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উড়িষ্যা ইত্যাদি বিভিন্ন রাজ্যে দেখা যাচ্ছে। এখন জাল ওষুধ কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা রোধ করা কাদের ডিউটি, সে তো আলাদা জিনিস, সেগুলো আমাদের কিছু করণীয় নেই। আমাদের যেটা করণীয় সেটা জানতে হবে যে কিভাবে জাল ওষুধ আমরা বুঝব এবং কিভাবে এই জাল ওষুধ থেকে আমরা মুক্তি পাব, সেটা আমাদের কাজ জানতে হবে। তাহলে আমি যতই কষ্ট করে ভালো ডাক্তার দেখায়, ভালো করে ডায়াগনোসিস হলো, ঠিকমতো রোগ নির্ণয় হলো, ঠিক মতন প্রেসক্রিপশনও হলো, সব কিছুই ঠিক আছে, কিন্তু আসল জায়গা হলো ওষুধ। ওষুধ যদি ঠিকঠাক না শরীরে ঢোকে তাহলে তো কাজেই হবে না। তাই এক্ষেত্রে আসল বিষয় হলো ওষুধ। আবার সেই ওষুধ যদি জাল হয়ে যায় তাহলে বলারই নেই। তাহলে এখন কি করতে হবে আমাদেরকে? প্রথমে আমাদেরকে জানতে হবে যে জাল ওষুধ কীভাবে চিনব। এইটাকে যদি চিনতে হয় তাহলে আমাদেরকে জানতে হবে জাল ওষুধ বলতে কি বোঝায়। জাল ওষুধ বলতে দুটো জিনিস বোঝায়, এক হলো ডুপ্লিকেট, আর একটা হলো কম কার্যক্ষমতার ওষুধ। দু ধরনের ওষুধ জাল বোঝা যায়। ডুপ্লিকেট ওষুধ কী জিনিস? ডুপ্লিকেট ওষুধ হলো ব্র্যান্ডেড কোম্পানি, দাম বেশি, সেই ধরনের ওষুধের হুবহু ওষুধ বার করে দেওয়া, সেটা হলো ডুপ্লিকেট ওষুধ। অর্থাৎ এমন ডুপ্লিকেট করা হলো সেই ওষুধটার যে কোম্পানি নিজেও বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আমাদের কোনটা তৈরি এবং ডুপ্লিকেট কোনটা। ডাক্তারও বুঝতে পারবে না, পেশেন্ট তো বুঝতেই পারবে না, ওষুধ দোকানও বুঝতে পারবে না, এমনকি ম্যানুফ্যাকচারার যে ওষুধ তৈরি করছে আসল ওষুধ সেও বুঝতে পারবে না সেটা হলো অ্যাকচুয়ালি ডুপ্লিকেট। তাহলে আরেক ধরনের ওষুধ বললাম, সেটা হলো কম কার্যকরী ওষুধ। কার্যকারিতা কম, মানে ওষুধটা পাওয়ার যত থাকা উচিত তত পাওয়ার নেই। ধরুন একটা ট্যাবলেট 500 mg বলছে, কিন্তু আসলে দেখা যাচ্ছে ওটাতে 500 mg কম্পোজিশন নেই, কম আছে, হয়তো 250 আছে, 300 আছে, 350 আছে mg, কিন্তু 500 mg নেই। এইটাকেও জাল ওষুধেই ধরা হবে। তাহলে এখন বিষয় হলো আমরা কি করে এর থেকে বাঁচব। এর থেকে বাঁচা খুবই জটিল, তবে হ্যাঁ, কিছু কিছু জিনিস আমরা যদি মেনে চলি তো অবশ্যই এখান থেকে বাঁচা যাবে। সেটার মধ্যে সাধারণভাবে যেগুলো বলবো সেগুলো সবাই স্বীকার করবেন, কিন্তু কিছু কিছু অতি শিক্ষিত লোক আছে যারা এটা মেনে নিতে পারবেন না, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে যা বলার সে তো বলতেই হবে। প্রথম হলো কিভাবে বাঁচার উপায়, সেটা বলছি। প্রথম হলো যে আপনার চিকিৎসক বা ডাক্তার যে ওষুধ প্রেসক্রিপশন করবেন সেই ওষুধটা কেনার সময় আপনি হুবহু মিলিয়ে দেখে নেবেন নাম, স্পেলিং এক আছে কি না, এটা প্রথম শর্ত। যদি স্পেলিং বা নামের কোনো তফাৎ আছে সেই ওষুধ আপনার নেওয়া উচিত নয়। বিতর্কিত মন্তব্য, কিন্তু আসল কথাটা আমি বললাম, 32 বছর অভিজ্ঞতা থেকে বলছি যে আপনি হুবহু বানান স্পেলিং দেখে ওষুধ নেবেন, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হলো ওই কম্পোজিশন একই, আলাদা কোম্পানি, এইসবের দিকে যাবেন না, তাহলে আপনি ঠকবেন। তার জন্য বারবার বলছি আপনি কম্পোজিশন দেখবেন না, শুধু বানানটুকু মিলিয়ে নেবেন, হুবহু বানান মিলছে কিনা সেটা অবশ্যই জরুরি। দ্বিতীয় হলো আপনি সেইখান থেকে ওষুধ কিনবেন যেটা আপনার খুব কাছাকাছি, আপনার বাড়ির খুব কাছাকাছি ওষুধ দোকান, পরিচিত ওষুধ দোকান, সেইখান থেকে আপনি অবশ্যই ওষুধ নেবেন। তৃতীয় বিষয় হলো সেটা হচ্ছে ওষুধ যখন নেবেন তখন অবশ্যই আপনার সাথে
রসিদ নেবেন। রসিদ বলতে ওই রসিদ এমন রসিদ হবে যে রসিদটাতে আপনার জিএসটি নাম্বার থাকবে এবং ওষুধের ব্যাচ নাম্বার থাকবে, ম্যানুফ্যাকচার ডেট থাকবে এবং এক্সপায়ার ডেট থাকবে। সেই ধরনের আপনাকে রসিদ নিতে হবে। যদি কোনো ওষুধ দোকান এই ধরনের ওষুধ দিতে পারছেন না, তাহলে আপনার সেই ওষুধ দোকান থেকে ওষুধ নেওয়া উচিত না। আর চতুর্থ হলো, কোনো অজানা জায়গা থেকে আপনি ওষুধ নেবেন না। এগুলো অবশ্যই মেনে চলতে হবে, তাহলে আপনি জাল ওষুধ থেকে মুক্তি পাবেন। এরপর বলে রাখি যে অনেক পেশেন্ট আছে যারা নিজেরাও বুঝতে পারবেন যে উনি জাল ওষুধ খাচ্ছেন কি না। সেটা বোঝার উপায় হলো, ওই একটাই উপায় আছে, এছাড়া কিছু করার নেই। সেটা হলো, ধরুন কোনো একটা পেশেন্ট কোনো একটা, সাপোজ ধরে নিলাম প্রেশারের, হাই প্রেশার বা হাইপার টেনশনের ওষুধ খাচ্ছেন কোনো একটা নামে, ঠিক আছে, অনেক দিন ধরে খাচ্ছেন এবং নিয়মিত চেক আপ করিয়ে যান, প্রেশার নর্মাল থাকে। এখন দেখা গেল যে সেম ওষুধ যখন নিয়ে এসে খেলো, তখন দেখা গেল যে প্রেশারের হেরফের হচ্ছে। এতদিন একই ওষুধ খাওয়ার ফলে, একই ডায়েট মেনটেন করার পরেও যা প্রেশার ছিল, অর্থাৎ নর্মালের মধ্যে যেমন চলছিল, সেটা হঠাৎ করে পরিবর্তন দেখা গেল। আবার যখন ওই ওষুধ চেঞ্জ করে অন্য কোনো জায়গার থেকে ওষুধ নিয়ে এলো, অর্থাৎ যেগুলো আমি বললাম শর্তগুলো, সেই শর্ত মেনে যখন ওষুধ আনলো, তখন দেখা গেল সেই ওষুধ আবার ঠিকঠাক কাজ করছে। তখন তাকে বুঝতে হবে যে আগে যে ওষুধটা খেলাম মাঝে, যেটাতে প্রেশার গোলমাল করছে, সেটা অবশ্যই জাল ওষুধ। ওষুধের গায়ে এমন কোনো লেখা থাকে না, এমন কোনো চিহ্ন থাকে না যেটাতে আপনি বুঝতে পারবেন যে এটা জাল ওষুধ। ওষুধের গায়ে বড় বড় করে লেখা থাকবে জাল ওষুধ, এরকম কিচ্ছু থাকবে না। ওইটাতেও ব্যাচ নাম্বার থাকবে, এক্সপায়ার ডেট থাকবে, ম্যানুফ্যাকচার ডেট থাকবে, কোম্পানির ব্র্যান্ড নেম, কোথায় তৈরি হচ্ছে, সব কিছুই সেম থাকবে। সেম বলতে, যে কোম্পানির ওষুধ উনি ডুপ্লিকেট করেছেন, সেই কোম্পানির ওষুধের পাতা আর ডুপ্লিকেট ওষুধের পাতার মধ্যে কোনো পার্থক্য দেখা যাবে না। এটাই হলো ডুপ্লিকেট ওষুধ। তো যদি কোনো দোকানদার ধরুন সরাসরি নিয়ে আসছে ডিস্ট্রিবিউটার থেকে হোলসেলার থেকে রিটেলারে এলো, এইভাবে যখন সিরিয়ালি আসছে, সেটাতে অবশ্যই জিএসটি বিল পাওয়া যায়। সেই বিল নিয়ে উনি নিয়ে আসছেন, তাহলে তো ডাউট হওয়ার প্রশ্নই নেই। কিন্তু যেখানে কোনো দোকানদার অন্য কোনো মারফতে ওষুধ নিয়ে আসছে জিএসটি বিল ছাড়া, তাহলে সেখানে ডুপ্লিকেট হতেই পারে। আবার অনেকে কি করে, কম দাম কোন জায়গায় পাওয়া যাচ্ছে সেটা খুঁজে বেড়ায়। তো কম দাম যদি হয়, তো স্বাভাবিকভাবেই একটু ডাউট রয়ে যায়। তাহলে কি করতে হবে? যদি আপনি ঠিকঠাক ট্রিটমেন্ট চান, ঠিকঠাক ওষুধ চান, তাহলে যেটা বললাম সেই চারটে জিনিস আপনাকে মেনে চলতে হবে। আর যদি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, সত্যি কথা বলতে আর্থিক অবস্থা যদি ভালো না থাকে, আপনি অত দামের ওষুধ ক্রয় করতে পারছেন না, তাহলে আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে অন্য কোনো সাবস্টিটিউট মেডিসিন যেটা কম দামে পাওয়া যাচ্ছে সেটা নেওয়া। কিন্তু আপনার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন, অর্থাৎ আর্থিক অবস্থা ভালো থাকে, তাহলে আমার মতে এইসব চিন্তা করা উচিত না। চারটি পয়েন্ট মেনে তারপর ওষুধ কিনুন। তা নাহলে কী ঘটবে, সাধারণ উদাহরণ একটা দিয়ে দিচ্ছি। জুতো তো কিনছেন 2000 টাকায়, কিন্তু মোজাটা আপনি সেই 15 টাকারই কিনবেন। তার ফলে কি হবে, যখন জুতো কিছুক্ষণ পরার পর পায়ের থেকে, অর্থাৎ জুতোর থেকে পাটা বার করছেন, তখন যা হয় 15 টাকার মোজাতে দুর্গন্ধ ছড়াবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে, বুঝতে কোনো অসুবিধা নেই। এটার মধ্যে দ্বিমত থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত 32 বছরের অভিজ্ঞতার থেকে এগুলো বললাম, অবশ্যই মেনে চলবেন। ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকলে 4টে পয়েন্ট মেনে ওষুধ কিনবেন। আর যদি সত্যিকারের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো নেই, আর্থিক অবস্থা ভালো নেই, তাহলে সাবস্টিটিউট মেডিসিনের দিকে যাবেন, যেটা কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে, অর্থাৎ একই কম্পোজিশন কিন্তু কম দামে পাওয়া যাচ্ছে। তাহলে কিছুটা কোয়ান্টিটি, কিছুটা কোয়ালিটি তো হেরফের থাকবেই, এটা বলাই বাহুল্য। কিন্তু কিছু করার নেই, আর্থিক অবস্থা যদি খুবই খারাপ থাকে, তাহলে
নিতে বাধ্য। ওকে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।